ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। আজ শনিবার দেশটির বিচার বিভাগ জানায়, অভিযুক্তদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে রুজবেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি এবং গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তেহরানে আজ এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি বলেন, গ্রেফতার হওয়া ২০ জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেয়া হয়েছে, যদিও সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। জাহাঙ্গীরি স্পষ্ট করে বলেন, গুপ্তচর ও জায়ানবাদী শাসনের এজেন্টদের প্রতি বিচার বিভাগ কোনো দয়া দেখাবে না। কঠোর রায়ের মাধ্যমে তাদের সবাইকে দৃষ্টান্ত বানানো হবে। তিনি আরও জানান, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে চলতি বছরে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু গত কয়েক মাসেই অন্তত ৮ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। গত জুনে ইসরায়েল টানা ১২ দিন ইরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের দিকে। মানবাধিকার সংস্থা HRN জানায়, ওই ১২ দিনে ইসরায়েলি হামলায় ১,১৯০ ইরানি নিহত হয়, যাদের মধ্যে অন্তত ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ২৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। শফেল মাওলা, কালের কণ্ঠ।